প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারিমে একটি মূল্যবান আয়াত আছে। এই পবিত্র মূল্যবান আয়াতটি যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন মাত্র 11 বার তেলাওয়াত করতে পারেন, প্রিয় দর্শক, এই পবিত্র আয়াতটি এতটাই শক্তিশালী, এতটাই বরকতপূর্ণ যে সেই ব্যক্তি যদি পেরেশান হাল থাকেন, সেই ব্যক্তি যদি সর্বহারা হয়ে থাকেন, মানে যেখানেই গেছেন, যে কাজেই গেছেন, সেই কাজে ব্যর্থ হয়েছেন, সফলতা পাননি, এইভাবে করে সে একেবারে আশাহীন হয়ে গেছে, একেবারে তার জীবন নাশ হয়ে গেছে, এমন কঠিন পরিস্থিতিতে, এমন কঠিন বিপদে সেই ব্যক্তি যদি পবিত্র কোরআনুল কারিমের এই শক্তিশালী অতি বরকতপূর্ণ আয়াতটি মাত্র 11 বার করে পড়তে পারে, তেলাওয়াত করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে তাকে নতুন জীবন দান করবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এমন জীবন দান করবেন যে জীবনে থাকবে না বিপদ, যে জীবনে থাকবে না পেরেশান, যে জীবনে থাকবে না অভাব, যে জীবনে থাকবে না কষ্ট, দুশ্চিন্তা, অহেতুক চিন্তা। যে ব্যক্তি বিপদের জিন্দেগি যাপন করছিল, যে ব্যক্তি পেরেশানির জিন্দেগি যাপন করছিল, এমন ব্যক্তি যদি এই আয়াতটি তেলাওয়াত করতে থাকেন, আল্লাহ পাক তাকে নতুন জিন্দেগি দান করবেন। এর মতলব হচ্ছে তার জিন্দেগিতে সুখ শান্তি আসতে থাকবে, তার জিন্দেগিতে সমৃদ্ধি আসতে থাকবে, উন্নতি আসতে থাকবে, কারোবারে উন্নতি আসবে, কাজে উন্নতি আসবে, চাষে উন্নতি আসবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি আসবে, জীবনে বরকত আসবে, সংসারের অভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন, মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের গুনাহসমূহকেও ক্ষমা করে দেবেন। এই আয়াতটি এতটাই বরকতপূর্ণ এবং এতটাই প্রভাবশালী আয়াত। প্রিয় দর্শক, এমনিতেই পবিত্র কোরআনুল কারীম এমন একটি কালাম, যে কালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বড় মুআজিজা বানিয়েছেন, বড় অলৌকিক বানিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000-এরও বেশি অলৌকিক আছে, মুআজিজা আছে। তন্মধ্যে সবচাইতে বড় মুআজিজা, বড় অলৌকিক, সেটা হচ্ছে কালামুল্লাহ শরীফ, কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন শুনে শুনে অমুসলিমরা মুসলমান হয়ে যেত। কোরআনের তাসিরে তাদের মন বিগলিত হয়ে যেত, তাদের মন প্রভাবান্বিত হয়ে যেত এবং তারা মজবুর হয়ে যেত ইসলাম গ্রহণ করতে। এমনকি ইসলামের যারা দুশ্মন ছিল, আবু জেহেলের মতন যারা দুশ্মন ছিল, তারাও লুকিয়ে লুকিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনত। তারা কোরআনুল কারীমের তেলাওয়াত তারা চুপি চুপি গোপনে নিজের চেহারা ঢেকে তারা শুনত। কেন? এই জন্য শুনত যে সেই কোরআনের যে তাসির, সেই কোরআনের যে বরকত, সেই কোরআন শোনার যে একটা মজা তারা কখনো ছাড়তে পারত না। এই জন্য তারা লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত তারা শুনত। প্রিয় দর্শক, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই তাসির রেখেছেন, এতটাই বরকত রেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের বরকতে, কোরআনের তাসিরে বড় বড় কট্টর কাফের, যাদের অন্তর ছিল পাথরের চাইতেও শক্ত, তাদের অন্তরগুলো নম্র বিনম্র হয়ে গিয়েছিল এবং তারা দাবি করেছিল, এ যাবৎ আমরা অনেক সাহিত্য শুনেছি, কাব্য কবিতা শুনেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা পড়ছে এটা আমি কখনোই জীবনে কোনোদিন শুনিনি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক কোরআনের তাসির বোঝাচ্ছেন যে কোরআনের মধ্যে কি তাসির আছে, কোরআনের আয়াতের মধ্যে কি প্রভাব আছে, কি তাসির আছে। আল্লাহ পাক বলছেন, এই কোরআনটাকে আমি যদি পাহাড়ের ওপর নাজিল করতাম, তাহলে পাহাড়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কোরআনের তাসিরকে, কোরআনের বরকতকে তারা সহ্য করতে পারত না। তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এমন বরকতপূর্ণ বানিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসছে যে জিন জাতিরা পর্যন্ত কোরআন শুনে তারা মুসলমান হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক এক স্থানে ফজরের নামাজ তিনি পড়াচ্ছিলেন, আর ফজরের নামাজে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। আর সেই জায়গায় জিনেদের একটি প্রতিনিধি দল ছিল। যখন তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই তেলাওয়াত শুনেছিল, তখন তারা দাবি করেছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয় আমরা এক আজীব কালাম শুনেছি। প্রিয় দর্শক, সঙ্গে সঙ্গে ওই জিনেদের প্রতিনিধি দল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়ে তারা কালমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল। এই প্রতিনিধি দল যখন স্বজাতির কাছে ফিরে গিয়েছিল, স্বজাতির কাছে গিয়ে বলেছিল যে আমরা ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আজীব কালাম শ্রবণ করে এসেছি। এরপর সেই জিনেরাও মুসলমান হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কোরআনের যে তাসির, কোরআনের যে বরকত, এটা হচ্ছে অলৌকিক, একেবারে মিরাকল, মুআজিজা, যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। তো প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারিমে এমন একটি মূল্যবান আয়াত আছে, এমন একটি শক্তিশালী, বরকতপূর্ণ এবং তাসিরে ভরপুর এমন একটি আয়াত আছে। এই আয়াতটি যদি আপনি প্রত্যেক দিন মাত্র 11 বার পড়তে পারেন, আল্লাহ পাক আপনার জীবনকেই পাল্টে দেবেন। আপনার জীবন যদি পেরেশান হাল হয়ে থাকে, আল্লাহ পাক নতুন জীবন দান করবেন, যে জীবনে এই সমস্ত আলাবালা মুসিবত থাকবে না, যে জীবনটাই থাকবে একেবারে সুখ শান্তি ভরপুর জীবন, একেবারে আনন্দময় জীবন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সব কিছুর অভাবকে দূর করে দেবেন। যে জিনিসের প্রয়োজন হবে, আল্লাহ পাক সেই প্রয়োজনকে পূরণ করে দেবেন। দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন। যখন আপনার দোয়ার প্রয়োজন হবে, এই আয়াতটিকে আপনি যদি 1000 বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, তৎক্ষণাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রার্থনাকে, আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং জবরদস্ত এবং শক্তিশালী এই পবিত্র আয়াত। তো প্রিয় দর্শক, আমরা সকলেই এই আয়াতটি প্রত্যেক দিন 11 বার করে পড়ব। যখনই আমাদের সময় হবে, তখনই আমরা এই আয়াতটি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এই আয়াতের বরকতে আপনি চতুর্দিকে সুখ সমৃদ্ধি আপনি দেখতে পারবেন, সচ্ছলতা আপনি দেখতে পারবেন প্রিয় দর্শক। আর সেই মূল্যবান আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, যদি ব্যাধিগ্রস্ত ব্যক্তিও যদি এই আয়াতটি তেলাওয়াত করে, আল্লাহ পাক তার ব্যাধি যত কঠিনই হোক, তার রোগ যত বড়ই হোক, আল্লাহ পাক এই আয়াতের বরকতে, এই আয়াতের তাসিরে সেই ব্যক্তি শিফায়ে কামেলা পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জবরদস্ত এবং শক্তিশালী এই আয়াতকে কখনো পড়তে ভুল করবেন না। 24 ঘন্টার মধ্যে যখনই আপনার সময় হয়ে যাবে, আপনি এই আয়াতটি মাত্র 11 বার করে তেলাওয়াত করে নেবেন। প্রিয় দর্শক, এই আমলের উপরে যেন পাবন্দি আপনার থাকে, এই আমলটা কখনোই আপনারা ছাড়বেন না। এই আমলটাই আপনার জীবনের সব প্রয়োজনকে পূরণ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে এই আয়াতের ওপর আমল করার বরকতে আপনার জীবনের হার প্রয়োজনকে, হাজতকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।